অর্থাৎ জনপ্রতিনিধি হবে আপনার সহকারী। এই রাজনৈতিক গুণগত পরিবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই। রাষ্ট্র ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন হচ্ছে, আপনি জানেন। সম্ভবত লোমান বসে আছে, ও আর আমি বাগেরহাট পিসি কলেজে একসাথে পড়েছি সম্ভবত, আমি যদি ভুল না করি। হ্যাঁ, তো ও আছে। তো এইরকমের একটা সম্প্রীতি আমরা তৈরি করতে চাই, যেখানে আমাদের অধিকারগুলি নিশ্চিত হবে, রাষ্ট্র ব্যবস্থাপনায় আমার আপনার অংশগ্রহণ হবে, রাজনীতিবিদ হবে সেবক, প্রভাব। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে এবারের নির্বাচনটা একটু ব্যতিক্রম। এটা শুধু আপনি জনপ্রতিনিধি নির্বাচিত করছেন না, আপনার রাষ্ট্রটা আগামী দিনে কিভাবে চলবে তা নির্ধারণ করছেন। আমি যদি বুঝাতে সক্ষম হই আপনাকে, তার মানে এই নির্বাচনটা বিশেষ গুরুত্ব বহন করে। গুণগত পরিবর্তন রাজনীতি যদি করতে হয়, ডেফিনেটলি এই সংকটময় মুহূর্তে বিএনপি বারবার রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞতা রাজনৈতিক দল, তার প্রয়োজন রয়েছে। আওয়ামী লীগ একসময় রাজনৈতিক দল ছিল, ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হওয়ার ফলে তার পতন নিশ্চিত হয়েছে এবং তাকে রাজনীতিক গুটিয়ে দেশ থেকে বাঁধতে হয়েছে, এরকম একটা পরিস্থিতি। তো রাষ্ট্রটা তো থাকবে না, সরকার ছাড়া থাকবে না। সেই রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা গুণগত পরিবর্তন সবাই আকাঙ্ক্ষা করে, বিএনপি সেটা ধারণ করেছে এবং সবাই আগে উপলব্ধি করেছে। যার ফলে সে আজ থেকে ৩-৪ বছর আগেই ৩১ দফা কর্মসূচি দিয়ে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সে কিন্তু মনোযোগী হয়েছে এবং এটা রূপপথ দিয়েছে। যেহেতু নির্বাচনটা গুরুত্বপূর্ণ, আমার দল বিএনপি ধানের শীষ প্রতীক দিয়ে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে আপনাদের প্রতিনিধিত্ব করবার জন্য। এই মুহূর্তে আমার দল এবং আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সমর্থন চাই। যে অঙ্গীকার আমার দল এবং আমি করব বা করছি, যে দায়বদ্ধতা আমার দল এবং আমার আছে, এবং আপনাদের একজন প্রতিবেশী হিসাবে, এই এলাকার পুকুর পড়ে আমার বাড়ি, প্রতিবেশী হিসাবে ডেফিনেটলি সমস্যাগুলি আমার চিহ্নিত করা আছে। কারণ যে সমস্যা আপনি জর্জরিত, ওই সমস্যা আমি জর্জরিত। এই এলাকার নাগরিক সুবিধা কি আমি জানি, যেটা আপনি ভোগ করেন সেটা আমি ভোগ করছি। সীমাবদ্ধতাও আপনি ভোগ করছেন, আমি সাফার করছি, আমরা একই সাথে আছি। যার ফলে এগুলি চিহ্নিত করে সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ মোটামুটি ভাবে নিশ্চিত করা, কিন্তু দরকার একটা নির্বাচিত সরকার। কারণ কার্যত এখন যে সরকারটা আছে, সে জনসমস্যা নিয়ে কিন্তু কনসার্ন না। সে চায় কিছু সংস্কার, কিছু বিচার করতে চায়, কিছু ধরেন একটা ভালো নির্বাচন করতে চায়, এখানে তার মনোযোগ। জনদুর্ভোগ, জনকল্যাণ নিয়ে তার চিন্তা না, কারণ সে একটা সংকটকালীন সরকার, এটা তার কাজ না, এভাবে মনে করে। তিতাসে আমি গিয়েছি, ওয়াসাতে আমি গিয়েছি, জনদুর্ভোগ যেগুলি এখানে হচ্ছে আমি জ্ঞাত থাকছি, কিন্তু সমাধান করতে গেলে তারা একটা নির্বাচিত সরকার ছাড়া করতে পারছে না।